আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা ভিডিও আপনার সামনে লইয়া আইলাম। ওই যে দেখতে পারেন আপনারা ডিম, তো আমি বাজার থেকে হাঁসের ডিম আনছিলাম খালি 60 টাকা দিয়ে। তো আনার পরে আমি নর্মালি সেহরির তারাবির পরে চা খাই। তো চার মাঝে আমি ডিমটা পালা করে দইয়া দিলাই, সিদ্ধ খাই আর কি চা খাওয়ার আগে। সো আজকে আমি যখন চার থেকে ডিমটা তোলার পরে দেখলাম যে এটা সিদ্ধ না হইয়া এটা মানে সংকুচিত হয়ে গেছে। লাইক প্লাস্টিক তেলাখান আপনারা মানে পানির মাঝে দিলে সিদ্ধ হয়, সেম ওলা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনারা দেখাই, যেহেতু সার মাঝে দিছিলাম এর লাগে সার ফস উঠছে। এই যে আপনারা দেখতে পারা, এই যে জাস্ট এই যে উপরের যে ইয়াটা আছে আবরণ, এটা তারা বানাইছে। আর ভিতরের সম্পূর্ণ হয়েছে গিয়া প্লাস্টিক। এই যে আমি সেইটা দেখাইলাম, পুরাটা হয়েছে গিয়া প্লাস্টিক। এই যে দেখো প্লাস্টিকের পার্টস, এই যে দেখা, এই যে আমি আপনারা বাঙ্গিয়া দেখাই। এই যে দেখো মানে অবস্থাটা দেখুন আপনারা, জাস্ট ওই যে উপরে যে সার বা আবরণ আছে, আবরণের মধ্যে প্লাস্টিকটা তারা খুব সূক্ষ্মভাবে তারা লাহান লাগাইছে। মানে বোঝার কোনো কুদরতও নাই যে এটা প্লাস্টিকের ডিম। তো রোজা রমজান মাসও আসলে মানুষের সাথে এরকম ধোঁকাবাজি কইরা ব্যবসায়ীরা কিতা যে লাভ করে আমি আসলে আমার বোধগম্য নাই। আপনারা ডিম কেনার ক্ষেত্রে খুব সচেতন থাকবা। দেখোকা ডিমর কী অবস্থা, মানে ও ধোকা মানে টোটালি আলাদা আলাদা। মানে এগুলো যে প্লাস্টিক এটা আপনারা বোঝানি লাগতো না, আপনি জাস্ট আতো লইলেই ও ধোকা। তারা বিভিন্ন প্লাস্টিকের লেয়ার দিছে, মানে এটার ডিমর কোনো স্মেল নাই। প্লাস হয়েছে গিয়া ডিমটা একবারে প্লাস্টিক যেন এটা সিদ্ধ দেওয়ার পরে অটোমেটিক বোঝা যায়। তো সবাই ডিম কেনার ক্ষেত্রে সচেতন থাকবা, সবাই ভালো থাকবা। আর জনসচেতনতা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি, সবাই দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম।